আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসছি রান্না করার জন্য। তো আজকে রান্না করব হলো ফুলকপি আর আলু দিয়ে দেশি শিং মাছ আর ট্যাংরা মাছ, যেটাকে বলে পাঁচমিশালি মাছ। তো এই মাছ রান্না করব। তো রান্না করার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ব্লেন্ড করে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্ট। তো দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে শুকনো মশলার উপকরণ দিয়ে দিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি এবং লবণ দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাব চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4-5টা মরিচ। তো মরিচগুলো আমি আগে থেকে ফালি করে রেখেছিলাম, মরিচগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার মাছ। আগে থেকে আমি মাছে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। তো সেই মাছগুলো দিয়ে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মাছটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। তো এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এবার এটাকে একটু জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত একটু জাল করে নেব। তো পানি ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে আলাদা করে তুলে নেব। মাছগুলোকে আলাদা করে তুলে একটা পাত্রে রেখে দেব, কারণ আমি যদি সবজির সাথে মাছগুলো কষাই তাহলে আমার মাছগুলো ভেঙে যাবে, কারণ শিং মাছ হচ্ছে নরম। আর এগুলোকে কাঁচা অবস্থায় কষিয়ে রান্না করা হবে, তার জন্য না হলে এগুলো ভেঙে যাবে। আর যদি ভেজে নিতাম তাহলে মাছটা ভাঙার সম্ভাবনা কম থাকতো, তাই মাছগুলোকে আগে থেকে তুলে রাখলাম। তো ওই মশলার মধ্যে মাছ উঠায় নিয়েছি। মাছ উঠানোর পরে এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট